মালিক ভাই, আমার বাকি 1000 টাকা, আপনি কোন 1200 টাকা। কি কোন? দেখেন কাগজে সব লেখা আছে, 1200 টাকাই বাকি। গত সপ্তাহে 200 টাকা দিলাম। প্রিয় ব্যবসায়ী বন্ধুরা, আর নয় বাকি হিসাব নিয়ে কাস্টমারের সাথে ভুল বোঝাবুঝি। আজকের ভিডিওতে এমন একটি অ্যাপস নিয়ে আলোচনা করব যেখানে ক্যাশ বাকি ও পেমেন্ট সহ সকল হিসাব সহজে রাখা যায় এবং কি এখানে হিসাব রাখলে হিসাবে কোনো গরমিল হয় না এবং কাস্টমারের সাথে সম্পর্ক থাকে অটুট। বিক্রেতা ও ক্রেতা দুজনের কাছে বাকির হিসাব থাকে, ফলে ভুল বুঝাবুঝি দূর হয়, সম্পর্ক থাকে ভালো। এছাড়া দারুণ এই অ্যাপসের কী ফিউচার সমূহ থাকছে এবং এটি কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করে ইনস্টল করে অ্যাপসটি ওপেন করে নিব। ওপেন করলে সরাসরি অ্যাপসের ড্যাশবোর্ডে চলে আসব। সবার উপরে আজকের বেচা, সারাদিনের মোট কত বিক্রয় হলো তা আজকের বেচা অপশন থেকে দেখতে পারবেন। বর্তমানে ক্যাশে কত টাকা রয়েছে তা বর্তমান ক্যাশ অপশন থেকে দেখতে পারবেন। মোট পাবো, বিক্রেতার কাছে মোট কত বাকি রয়েছে তা মোট পাবো অপশন থেকে দেখতে পারবেন। মোট দেব, সাপ্লায়ার আপনার কাছ থেকে কত টাকা পাবে তা মোট দেব অপশন থেকে দেখতে পারবেন। কাস্টমার ও সাপ্লায়ার যোগ করার জন্য কাস্টমার যোগ করি অপশনে ক্লিক করবেন। এখানে কাস্টমারের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে কাস্টমার যোগ করতে পারবেন, অথবা আপনি সরাসরি ফোন বুক থেকে যোগ করতে পারবেন। আমি একজন কাস্টমার যোগ করে দেখিয়ে দিচ্ছি। এখানে পূর্বের বাকি কত রয়েছে তা বসিয়ে দিবেন, এরপরে নিশ্চিতে ট্যাপ করবেন। দেখুন কাস্টমার সফলভাবে তালিতে যোগ হয়েছে। আপনি বাম পাশে কাস্টমারের নাম এবং ডান পাশে মোট কত বাকি রয়েছে তা দেখতে পারবেন। একবার কাস্টমারের উপর ট্যাপ করি, আপনি মোট কত বিক্রয় করলেন তা দিলাম অপশন থেকে যোগ করবেন এবং মোট কত টাকা পেলেন তা পেলাম অপশন থেকে যোগ করবেন। এখানে আপনি বিবরণ ও ছবি যোগ করতে পারবেন। এছাড়া আপনি কাস্টমারকে SMS পাঠাতে পারবেন। যেমন আমি কাস্টমারকে SMS পাঠাবো, এরপর নিশ্চিত করুন, ট্যাপ করুন। এই যে দেখুন আমার কিন্তু SMSটি চলে এসেছে। এই ছিল টালি ড্যাশবোর্ডের কাজ। এবার চলুন ক্যাশ বক্স ড্যাশবোর্ডে। ক্যাশবক্স ড্যাশবোর্ডের সবার উপরে হলুদ বর্ণের আজকের বেচা অপশন থেকে আজকের বেচা দেখতে পারবেন এবং বর্তমান ক্যাশ থেকে বর্তমানে ক্যাশ কত রয়েছে তা দেখতে পারবেন। আজ পেলাম, মালিক কত দিল এবং কত বিক্রয় করলেন তা আজ পেলাম অপশন থেকে দেখতে পারবেন। আজ দিলাম, সাপ্লায়ারকে কত দিলেন এবং কত খরচ করলেন তা আজ দিলাম অপশন থেকে দেখতে পারবেন। রিপোর্ট অপশন থেকে আপনি সারাদিনের হিসাব নিকাশ দেখতে পারবেন। মোট কত পেলাম, মোট কত দিলাম এবং মোট ব্যালেন্স কত রয়েছে তা দেখতে পারবেন। একবার ব্যাক দিব। ক্যাশ বেচা, সারাদিনে মোট কত বিক্রি করলেন তা ক্যাশ বেচা অপশন থেকে দিবেন। ক্যাশ কেনা, সাপ্লায়ার এর কাছ থেকে কত টাকার পণ্য কিনলেন তা ক্যাশ কেনা অপশন থেকে দিবেন। খরচ, ব্যবসার প্রয়োজনে বিভিন্ন খরচ করতে হয় তা খরচ অপশন থেকে দেবেন। মালিক দিল, দিনের শুরুতে সাধারণত ক্যাশ বক্সে কিছু টাকা রাখতে হয়, এটা মালিক দিল অপশন থেকে পূরণ করতে পারবেন। মালিক নিল, ব্যবসার বিভিন্ন কাজে ক্যাশবক্স থেকে কিছু টাকা নিতে হয়, এটা মালিক নিল অপশন থেকে যোগ করতে পারবেন। এবার চলুন ওয়ালেট ড্যাশবোর্ডে। আপনি এখান থেকে কালেকশন অর্থাৎ কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করতে পারবেন। মোবাইল রিচার্জ, আপনি এখান থেকে মোবাইল রিচার্জ দিতে পারবেন। সাপ্লায়ার পেমেন্ট, আপনি এখান থেকে সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারবেন। মানি আউট, আপনি এখান থেকে মানি আউট করতে পারবেন। অ্যাড মানি, আপনি অ্যাড মানি করতে পারবেন এবং কি সেন্ট মানি করতে পারবেন। ওয়ালেট ড্যাশবোর্ডের সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি এখানে মোবাইল রিচার্জ করে 1020 টাকা বাড়তি আয় করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব তালি অ্যাপ ব্যবহার করে কাস্টমারের সাথে সম্পর্ক ভালো রাখতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।